हरि ओम तस्मात् ईदं नाममामहम् मंगलं भगवान विष्णु मंगलं गरुडाध्वज। ভক্তি আর ভালোবাসার জোরে মানুষ পৌঁছে যেতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। আজ আমি ভক্তি আর ভালোবাসাকে সাথে নিয়ে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে লাভপুর রোডের ওপরেই অবস্থিত এই কঙ্কালীতলা মায়ের মন্দির। কঙ্কালীতলা মায়ের মন্দির হলো সতী মায়ের 51 পীঠের মধ্যে একটা অন্যতম পীঠ। কথিত আছে এখানেই সতী মায়ের দেহের কোমরের অংশটা পড়েছিল। তারপর থেকেই আমাদের কাছে এটা 51 পীঠ হিসাবে চিরপরিচিত। এই মন্দিরের ঠিক ঈশান কোণে আজও সতী মায়ের কোমরের অংশটা রাখা রয়েছে। এখানে মন্দিরটি নতুন করে পরিকল্পনা করে তৈরি করা হলেও সতী মায়ের নতুন কোনো রূপ এখানে আজও মূর্তি স্থাপন করা হয়নি। শ্মশানকালী মায়ের ছবিতেই পুজো দিয়ে ভক্তরা তাদের মনের ইচ্ছে পূরণ করে থাকে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি পুকুর, আর তার পাশে রয়েছে মহাজাগ্রত শ্মশান। আর এই মন্দিরের পিছন দিয়ে বয়ে গেছে কোপাই নদী, যে কোপাই নদী রবি ঠাকুরের কবিতাতে আমরা বয়ে পড়েছি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে। এই যে কবিগুরু এই কোপাই নদীর বর্ণনা দিতে গিয়ে আমাদেরকে এই কবিতাটা উপহারস্বরূপ দিয়েছিলেন। এটাই সত্যি, যেখানে ভক্তি ভরে তুমি ডাকবে সেখানে তুমি মনের ইচ্ছে পূরণ করার সাহস পাবে। তাই এই মন্দিরের ঠিক পিছন দিকে যখন সন্ধেবেলা প্রতিদিন 6টার সময় করে গঙ্গা আরতি হয়, সেটা দেখলে তোমার মন জুড়িয়ে যাবে। তোমাদেরকেও এই সামান্য কিছু দৃশ্য উপহারস্বরূপ তুলে দিলাম। ভালো থেকো সকলে, আর তোমাদের মনের ইচ্ছেটা মাকে জানিও। মা অবশ্যই তোমাদের মনের ইচ্ছে পূরণ করবে।